বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন একটা ইউটিউব চ্যানেল আইডিয়ার কথা বলবো। সেই ইউটিউব চ্যানেল নিয়ে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে পারবে এবং তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে তোমরা কিন্তু ইউটিউব থেকে ইনকামও করতে পারবে। তো বন্ধুরা সেই চ্যানেল আইডিয়াটা কি, সেখানে কি রকম কন্টেন্ট আপলোড করা হয় বা সেই কন্টেন্টগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, সব কিন্তু ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা সেই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি আছি তোমাদের সঙ্গে সুরাজ, আর তোমরা দেখছো সিম্পল টেকনোলজি ইউটিউব চ্যানেল। যারা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে এখন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করি। বন্ধুরা তোমরা কিন্তু আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ এবং একটা চ্যানেল দেখতে পাচ্ছ MD360। তো বন্ধুরা এই চ্যানেলে ভিডিও আপলোড করেছে দেখতে পাচ্ছ 2900টা কিন্তু ভিডিও আপলোড করেছে এবং তোমরা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ 1.31 মিলিয়ন সাবস্ক্রাইব। তো বন্ধুরা চলো এখন তোমাদেরকে বলি যে এই চ্যানেলে কিরকম ভিডিও আপলোড করা হয়। তো বন্ধুরা এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিভিন্ন প্রকার কিন্তু সরকারি প্রকল্প, স্কলারশিপ, চাকরি সংক্রান্ত কিন্তু বিভিন্ন আপডেট দেওয়া হয় এই চ্যানেলের মধ্যে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডি ও গ্রুপ সি চাকরি 2025 সম্পূর্ণ আবেদন পদ্ধতি। তারপরে এই যে দেখতে পাচ্ছ SIR যে চলছে, SIR এর কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা সম্পূর্ণ A to Z কিভাবে তুমি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, কিভাবে তুমি গ্রাম পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, তারপর কিভাবে SIR এর ফর্ম ফিল আপ করবে, 2002 এর লিস্ট কোথায় পাবে। তোমাদের কিন্তু আনলিমিটেড কন্টেন্ট, তোমাদের কিন্তু কন্টেন্টের কোনো অভাব হবে না। তোমরা কিন্তু আনলিমিটেড কন্টেন্ট পেয়ে যাবে, যে আজকে দুটো ভিডিও আপলোড করলাম তারপরের দিন যে কি নিয়ে ভিডিও আপলোড করবো এরকম কিন্তু তোমাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ তোমরা এখানে আনলিমিটেড কন্টেন্ট কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা তারপর এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশে রেলের চাকরি, RRB NTPC বিভিন্ন প্রকার কিন্তু এডুকেশনাল আপডেট, চাকরির আপডেট, সরকারি প্রকল্প এরকম কিন্তু আপডেট এখানে কিন্তু দেওয়া হয় এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা এইরকম চ্যানেল যদি তোমরা ক্রিয়েট করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি 100% তোমরা কিন্তু কয়েক মাসের মধ্যে তোমাদের চ্যানেলটাকে গ্রো করে মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। তো বন্ধুরা তোমরা যারা যারা ভাবছো যে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবো, সেখানে ভিডিও আপলোড করবো, তো তোমাদেরকে বলছি এটাই তোমাদের বেস্ট হবে যে তোমরা এইরকম একটা কিন্তু চ্যানেল তৈরি করে নাও। এইরকম চ্যানেল আমি তোমাদেরকে বানাতে বলছি কারণ এখানে তোমাদেরকে কিন্তু কন্টেন্টের কোনো অভাব হবে না প্রথমত, দ্বিতীয়ত তোমাদেরকে কিন্তু কোনো হার্ড এডিটিং করতে হবে না, তৃতীয়ত তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু এরকম ভিডিওগুলো তৈরি করতে পারবে। তো বন্ধুরা চলো এখন আমি তোমাদের নেক্সট আরেকটা চ্যানেল দেখাচ্ছি এই রিলেটেড কিন্তু। তো এই যে চলে আসবে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ ওপেন কনসেপ্ট বাংলা, এই চ্যানেলে দেখতে পাচ্ছ ভিডিও আপলোড করা হয়েছে 1200টা কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে এবং দেখতে পাচ্ছ 1,18,000 কিন্তু সাবস্ক্রাইব। আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা, এডুকেশন ক্যাটাগরি চ্যানেলে কিন্তু RPM হাই থাকে। RPMটা কি, রেভিনিউ পার মাইল, অর্থাৎ ইউটিউব 1000 ভিউজে কত টাকা করে দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাবস্ক্রাইব 1,18,000 কিন্তু সাবস্ক্রাইব। তো বন্ধুরা এরপর আমি নিচের দিকে চলে আসবো, আসার পর এই যে দেখতে পাচ্ছ SBMCM স্কলারশিপ যে চালু হয়েছে তার দেখতে পাচ্ছ সম্পূর্ণ আপডেট। এই যে দেখতে পাচ্ছ 16 ঘন্টা আগে আপলোড করেছে, 3200টা কিন্তু ভিউজ চলেছে। আর হ্যাঁ এটা যে ভিউজ এসে থেমে যাবে এরকম না, মাসের পর মাস কিন্তু এরকম ভিডিও কিন্তু চলতে থাকে, এর কোনো যে বন্ধ হয়ে যাবে সেরকম কিন্তু না। তো এরপর আমি চলে আসবো এই যে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে তোমরা মোবাইল দিয়ে তোমাদের আধার কার্ডটাকে আপডেট করতে পারবে, এরকম কিন্তু বিভিন্ন প্রকার কিন্তু আপডেট রিলেটেড কিন্তু এই চ্যানেলও আপলোড করা। আর আমি তোমাদেরকে আরেকটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি, এই চ্যানেলটা দেখতে পাচ্ছ 1400টা ভিডিও আপলোড করেছে, 1,81,000 সাবস্ক্রাইব। তো বন্ধুরা এই ভিডিওগুলো খুব সিম্পল ভাবে বানানো যায়, আমি কিন্তু তোমাদেরকে প্রসেস দেখাবো যে কিভাবে তোমরা এরকম ভিডিওগুলো তৈরি করবে। আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো লাইভ। ট্যাবের যে টাকা 10,000, ওয়েস্ট বেঙ্গলের যে 11 এর ছাত্রছাত্রীরা আছে তাদের কিন্তু 10,000 টাকা ঢোকার কিন্তু কথা আছে, কিন্তু এখনো ঢোকেনি, সেই সংক্রান্ত দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপডেট দিয়েছে। এরকম কিন্তু বিভিন্ন প্রকার আপডেট রিলেটেড কিন্তু এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হয়। তো বন্ধুরা আরো একটা তোমাদেরকে চ্যানেল দেখিয়ে দিচ্ছি, 929টা ভিডিও আপলোড করেছে, 87,700টা কিন্তু সাবস্ক্রাইব। তো বন্ধুরা এরকম ভিডিও কিন্তু তুমিও কিন্তু তৈরি করতে পারবে। তো চলো এখন আমি তোমাদেরকে কিভাবে এরকম ভিডিও তৈরি করতে হয় চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আমি কিন্তু তোমাদেরকে আমার কম্পিউটারের মধ্যে দেখাবো, তোমরা কিন্তু সেম প্রসেস তোমরা তোমাদের মোবাইল দিয়ে করতে পারবে। জাস্ট মোবাইলের কি করবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করবে এবং তোমরা ডেস্কটপ সাইট করে নেবে, তারপর তোমরা কি করবে মোবাইলটাকে রোটেট করে নেবে, এরকম ভাবে কিন্তু মোবাইলটাকে রোটেট করে নেবে, তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু কম্পিউটার স্ক্রিন মনে হবে। তো বন্ধুরা এরপর জাস্ট তোমরা ভয়েস ওভার দিয়ে স্ক্রিন রেকর্ড চালিয়ে দিবে। চলো আমি তোমাদেরকে স্টেপগুলো দেখাচ্ছি। তো প্রথমত আমি একটা কন্টেন্ট খুঁজে নেব, তো তোমরা কিন্তু একটা কন্টেন্ট খুঁজে নেবে। কন্টেন্ট কোথা থেকে খুঁজবে, তোমরা কিন্তু যারা প্রথম শুরু করছে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করবে বা নতুন চ্যানেল খুলেছো এরকম ভিডিও আপলোড করবে, তোমরা প্রথমে কি করবে, তোমরা এই যে চ্যানেলগুলো আমি তোমাদেরকে দেখালাম এছাড়াও কিন্তু অন্যান্য আরো অনেক চ্যানেল আছে, এই চ্যানেল থেকে তোমরা জাস্ট প্রথমে টপিকগুলোকে কপি করো।
তো বন্ধুরা আমি তোমাদেরকে কপি মানে কি, পুরো ডাইরেক্ট যে সে কীরকম কথা বলেছে বা পুরো ডিটো কপি করতে বলছি না, তোমরা জাস্ট আইডিয়া নাও যে এরকম কিন্তু এই যে স্কলারশিপ নিয়ে এরকম বলছে, তারপর তুমি আরও একটা চ্যানেল দেখলে, তারপর সেও যে এরকম একটা বলছে, এরকমভাবে তুমি কিন্তু আইডিয়া নাও সেই চ্যানেল থেকে যে এইরকম কিন্তু কন্টেন্টগুলো তৈরি হচ্ছে এবং এইরকম কন্টেন্ট বানালেই কিন্তু ভিউজ আসছে। সেই রকম ভিডিওগুলো সবগুলো ভিডিও দেখে তুমি একটু বেটার করে তারপর কিন্তু তুমি কিন্তু তোমার ভিডিওটা তৈরি করবে প্রথমত। তারপর যখন তুমি 20 থেকে 30টা মতো ভিডিও বানিয়ে নেবে, তারপর কিন্তু তোমার অলরেডি কিন্তু তুমি কন্টেন্টও পেয়ে যাবে পরপর, এবং তোমার কিন্তু আর কপি করতে হবে না বা কোনো আইডিয়া নিতে হবে না, তুমি কিন্তু তখন তৈরি করতে পারবে নিজে থেকে। প্রথমে একটু অসুবিধা হবে, চলো আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি কি করবো, নিউ ট্যাবে চলে এসেছি, আসার পর এখানে আমি SBMCM লিখে সার্চ করব। আমি জাস্ট এই স্কলারশিপের ব্যাপারে আমি তোমাদেরকে একটা ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কি করবে, তোমরা যদি পিসি থেকে তৈরি করো তাহলে কিন্তু তোমরা স্ক্রিন রেকর্ডটাকে অন করে নেবে, এবং মোবাইল থেকে করলে কিন্তু স্ক্রিন রেকর্ডটাকে অন করে নেবে। অন করার পর এখানে এই যে দেখতে পাচ্ছ এরকম, এখানে তোমরা চলে আসবে, যে আমি একবার রিফ্রেশ করে নিই, প্রথম থেকে বলতে হবে। এই যে দেখতে পাচ্ছ, তো তোমরা শুরু করবে যে বন্ধুরা দেখতে পাচ্ছ SBMCM কিন্তু 2025-26 ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রেনুয়াল কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, নোটিফিকেশন দিচ্ছে, ফ্রেশ অ্যান্ড রেনুয়াল অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্টেড ফর দ্য সেশন 2025 থেকে 2026, এরকম কিন্তু একটা অ্যালার্ট নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তারপর তোমরা কি করবে, ওকের উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু আমি তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে, এবং কিভাবে রেজিস্ট্রেশন করবে সব কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো বন্ধুরা আমি কিন্তু ডিটো আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি, তো কিভাবে তোমরা বলবে। ওপরে যদি তোমরা কর্নারে ডান দিকে লক্ষ্য করো তাহলে এখানে তোমরা রেজিস্ট্রেশন অপশন পেয়ে যাবে, এখানে জাস্ট তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি যদি টপার হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাহলে এখানে টপার সিলেক্ট করবে, না হলে তোমরা নন টপার সিলেক্ট করবে। তো দেখতে পাচ্ছ এরপর নিচের দিকে চলে আসবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডেট, ফ্রেশ অ্যাপ্লিকেশন 2025 শুরু হয়েছে কবে, 28/11/2025, 28 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ রেনুয়াল অ্যাপ্লিকেশন 2025 28 তারিখ কিন্তু শুরু হয়েছে। তারপর এখানে ফ্রেশ কন্যাশ্রী অ্যাপ্লিকেশন এটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো এরপর কি কি স্টেপ আছে এখানে কিন্তু লেখা আছে, তো আমি কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে দেখাবো, তার আগে আমি তোমাদেরকে বলে দিই কি কি ডকুমেন্ট লাগবে। তো বন্ধুরা আর কিন্তু আমি বলছি না, কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এইরকম ভাবে কিন্তু তোমরা প্রথমে ওয়েবসাইটটাকে ওপেন করে তোমরা স্ক্রিন রেকর্ড করে তোমাদের ভয়েস দিয়ে কিন্তু এরকম কিন্তু একটা ভিডিও তৈরি করে নেবে। তো বন্ধুরা তুমি যদি চাও আমার মতো এই যে কর্নারে দেখতে পাচ্ছ গোল করে ফেস লাগানো আছে, সেটা যদি চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে এডিটিংয়ে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ফেসটা লাগাবে। তার জন্য কিন্তু এক্সট্রা ভাবে আলাদা কিন্তু তোমাদের একটা মোবাইলে কিন্তু তোমার ফেসটার ভিডিও কিন্তু দরকার, না হলে কিন্তু তুমি অ্যাড করতে পারবে না। আর প্রথম যদি তোমরা শুরু করছো তাহলে কিন্তু তোমরা জাস্ট ভয়েস ওভার দিয়েই শুরু করতে পারো। তো আমার কিন্তু ভিডিও তৈরি হয়ে গেল, এখন আমি তোমাদেরকে বলবো যে কিভাবে এডিট করতে হয়। তো বন্ধুরা চলো এখন তোমরা কিভাবে এডিটিংটা করবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আমার কম্পিউটারের মধ্যে করছি, এখানে আমি কি করবো ফিল্মোরাটাকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ফিল্মোরা কিন্তু ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা কিন্তু ক্যাপকাট থেকে সেম প্রসেস আমি তোমাদেরকে যেভাবে কাট করে দেখাবো তোমরাও কিন্তু ক্যাপকাটের মধ্যে মোবাইল থেকে কাট করতে পারবে, যেভাবে আমি তোমাদেরকে মার্কস করা দেখাবো সেটাও কিন্তু মার্কস করতে পারবে। তোমাদের সেম প্রসেস, জাস্ট এখানে আমি তোমাদেরকে কিছু হয়তো অপশন এদিক সেদিক আছে, হয়তো এখানে প্রথমে আছে সেখানে কিন্তু লাস্টে আছে, এরকম কিন্তু প্রসেস। তো এখানে কি করবো, নিউ প্রজেক্ট নিয়ে নেব। নিউ প্রজেক্ট নেওয়ার পর এখানে কিন্তু এইরকম কিন্তু একটা ইন্টারফেস তোমরা এখানে দেখতে পাবে। তো প্রথমত কি করব, আমি যে স্ক্রিন রেকর্ড করেছি সেটাকে আমি কি করব ইনপুট করে নেব, অর্থাৎ এখানে কিন্তু আমি অ্যাড করে নেব। তার জন্য এখানে ইনপুট অপশানে ক্লিক করব, ইনপুট অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমরা সেই ফোল্ডার থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ভিডিও থেকে SBMCM এ গিয়ে ডাটাটাকে গিয়ে আউটপুটটাকে আমি কিন্তু কি করছি নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে স্ক্রিন রেকর্ড করেছি, এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করেছি। এরপর আমি কি করব, এর ভয়েসটাকে নিয়ে নেব, যে ভয়েসটা আমি কিন্তু এটা দিয়েছি, অর্থাৎ এর কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি যে ভয়েসটা দিয়েছি, তোমরা স্ক্রিন রেকর্ডের মধ্যেই যদি ভয়েস দাও তাহলে কিন্তু তোমরা দিতে পারো, জাস্ট তোমাদের ভিডিওটাকে ইনপুট করলে এখানে কিন্তু ভয়েসটাও চলে আসবে। তো আমি কি করবো, এখানে আমি কিন্তু এই ভয়েসটাকেও নিয়ে নেব, তার জন্য এখানে আমি চলে আসবো। এই যে দেখতে পাচ্ছি এই ভয়েসটা আমি এখানে নিয়ে নিচ্ছি, এই যে দেখতে এই ভয়েসটা নিয়ে নিয়েছি। ভয়েসটা নিয়ে নেওয়ার পর এরপর আমি কি করবো, জাস্ট অ্যাডজাস্ট করে নেবো যে কোথা থেকে আমি শুরু করেছি। তো এখানে আমি জাস্ট একটু প্লে করে দেখি শুনে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ SBMCM কিন্তু 2025-26 ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এই যে তোমরা এখানে নোটিফিকেশন, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভয়েসটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে দেখতে পাচ্ছ ফাঁকা অংশটা, এই যে দেখতে পাচ্ছ ফাঁকা অংশটা, এখানে কিন্তু আমার ভয়েস নেই, অর্থাৎ ভিডিওটা কিন্তু এখানে স্টার্ট হয়নি। জাস্ট কি করব, আমি তোমাদেরকে প্লে করে শুনিয়ে দিচ্ছি। আমি জাস্ট এর সাউন্ডটাকে একটু হাই করে নিই, এরপর আমি কি করবো, এটাকে আমি প্লে করছি, তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা শুরু হয়েছে এখান থেকে,
তার এর আগের কিন্তু অংশটা বেকার, সেটাকে আমি কি করব স্প্লিট করে নেব। তার জন্য এখানে আমি সিলেক্ট করে নেব পুরো ভিডিওটাকে, তারপর এখানে স্প্লিটের উপর ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিওটা স্প্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তার আগের অংশটা কিন্তু আমার বেকার অংশটা ছিল, সেটাকে আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। তো বন্ধুরা এরপর আমি আরেকবার প্লে করি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ SBMCM কিন্তু 2025-26 ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এই যে তোমরা এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার স্ক্রিনটাকে একটু আমি বড় করে নিই, তাই জন্য এখানে আমি স্ক্রিনের উপর ক্লিক করবো। তোমরা যদি মোবাইল থেকে করো তাহলে কিন্তু সেম অপশন, সেখানেও কিন্তু তোমরা স্প্লিট অপশন পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বেকার অংশগুলোকে বাদ দিয়ে দেবে। আমি কি করবো, জাস্ট এটাকে একটু জুম করে নেবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু জুম করে নিচ্ছি, তোমরা কিন্তু এরকম জুম করে নেবে। ভিডিওটাকে সিলেক্ট করে তোমরা যদি জুম করো তাহলে কিন্তু জুম হয়ে যাবে। তো আমি কি করবো, এটাকে জাস্ট একটু জুম করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ জাস্ট এইরকম রেখে দেবো, এইরকম রেখে দেবো। তো এরপর আমি কি করব, ভিডিওটাকে আরেকবার প্লে করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ SBMCM কিন্তু 2025-26 ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এরকম ভাবে কিন্তু তোমরা প্রতিটা ভিডিও অর্থাৎ ভিডিওর প্রতিটা লাইন কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। দেখে নেওয়ার পর এরপর তোমরা কি করবে, এর যে লাস্টের যে এক্সট্রা অংশটা সেটাকে কিন্তু আমি স্প্লিট করে দেবো। যে দেখতে সিলেক্ট করে স্প্লিট করে এটা কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। তো হয়ে গেছে আমার ডিলিট। তো বন্ধুরা এইরকমভাবে কিন্তু তোমরা প্রতিটা লাইন কিন্তু চেক করে নেবে। যেখানে এ হচ্ছে আমি জাস্ট মাঝখানে আমি একটা অংশ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো আমার এই অংশটা থেকে ভয়েসটা কিন্তু খারাপ এসেছে, তার জন্য আমি কি করবো, এটাকে আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এই অংশ থেকে আমি কিন্তু এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর তারপর কিন্তু মিডিলের অংশটাকে আমি ডিলিট করে দেবো। তো বন্ধুরা তোমরাও কিন্তু ডিলিট করে নেবে। ডিলিট করার পর আমার কিন্তু হয়ে গেছে। এরপর তুমি যদি চাইছো যে আমি আমার ফেস দেবো গোল করে, সেটা কিভাবে দেবো, তো তার জন্য তোমরা এখানে ইনপুট মিডিয়াতে তোমাদের যে ফেস ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি কিন্তু ওভারলেতে যে ফেসটা দেবো আমার সেই ফেসের ভিডিওটা কিন্তু এখানে ইনপুট করে নেবো। তার জন্য এখানে আমি এখানে ইনপুট অপশন মিডিয়াতে ক্লিক করবো, তারপর এখানে ডাউনলোডে চলে আসবো, যেখানে তোমাদের ফাইলটা আছে সেখানে কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এরপর কি করবো, এখানে আমি ওভারলেতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এক্সট্রা অংশটাকে আমি কি করবো, এখানে ডিলিট করে দেবো। এই যে দেখতে পাচ্ছ এক্সট্রা অংশটাকে আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি, এন্ড ক্লিক করে আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি। এর ভলিউমটাকে আমি কিন্তু কমিয়ে নেব। তো এই জন্য এসে আমি ভলিউমটাকে ডাউন করে নিয়েছি। ডাউন করার পর এখানে ছোট করে নিয়েছি। ছোট করার পর এখানে আমি চলে আসবো ভিডিও সেকশনে। ভিডিও সেকশন আসার পর এখানে মার্কস অপশনে চলে আসবো। আসার পর এখানে আমি সার্কেল মার্কসটাকে নিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সার্কেল হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাডজাস্ট করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট কি করবো, একটা কর্নারে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর আমি জাস্ট ভিডিওটাকে ওপেন করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফেসটাকে কিন্তু একটা ভিডিওর কর্নারে রেখে দিয়েছি। তোমরা চাইলেও কিন্তু এটাকে ডান দিকে রাখতে পারো কিংবা বাম দিকে রাখতে পারো। এই যে দেখতে পাচ্ছ এখানেও তোমরা রাখতে পারো কিংবা এদিকেও রাখতে পারো। তো জাস্ট আমি তোমাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য এদিকেই রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটাকে আমি কি করবো, প্লে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি হলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ SBMCM কিন্তু 2025, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ক্রিন রেকর্ড চলছে এবং কর্নারে কিন্তু আমার লোগো দেখাচ্ছে। তো বন্ধুরা এইরকম ভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওটাকে কিন্তু তৈরি করতে পারবে। এরপর এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট অপশনে চলে আসবে। আসার পর এখানে তোমরা তোমাদের ফাইল লোকেশন সিলেক্ট করে এরপর তোমাদের কোয়ালিটি সিলেক্ট করে তারপর কিন্তু তোমরা এখানে এক্সপোর্ট করে নেবে। তোমার যখনই কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হবে তারপর কিন্তু তোমরা থাম্বনেল তৈরি করে নেবে। তো বন্ধুরা থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। এরপর যদি আমি থাম্বনেল বানানো দেখাই তাহলে কিন্তু আরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা তাই জন্য তোমরা যদি থাম্বনেল বানাতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাও। আমি কিন্তু নেক্সট ভিডিওতে কিভাবে প্রফেশনাল ভাবে যাতে ক্লিক করে মানুষ ক্লিকবেট কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় সব কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা যদি তোমরা রেসপন্স ভালো দাও এবং কমেন্ট করো তাহলে কিন্তু নেক্সট ভিডিও তৈরি করে দেবো। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইরকম ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।